আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল আলা। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আলোচনা করব 1 মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে। অনেকেই আছেন 1 মাস বয়সের দেশি মুরগি বাচ্চা নিয়ে বাণিজ্য আকারে শুরু করতে চান। তো বাণিজ্য আকারে শুরু করতে গেলে আসলেই কোন বয়সের নিয়ে শুরু করলে ভালো হয়, বা মোরগ নিয়ে শুরু করলে ভালো হয় না মুরগি নিয়ে শুরু করে ভালো হয়, যাদের বাণিজ্য আকার শুরু করতেছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আছেন যে অনেক বড় করে খামার করতে চান, দেশি মুরগি খামার, তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আশা করা যায় কিছু হলেও আপনার আইডিয়া পেয়ে যাবেন। তো দর্শক, আমার হাতে যেটি দেখতেছেন এটি হচ্ছে 1 মাস বয়সের দেশি মোরগ। এটি হচ্ছে 1 মাস বয়সের দেশি মোরগ, আর এটিও কিন্তু 1 মাস বয়সের দেশি মোরগ। এটি দোনোটাই ওজন যদি ধরতে যায়, সেটি ওজন হচ্ছে আপনার 250 থেকে 300 গ্রাম 1 মাস বয়সে বাচ্চাগুলো ওজন পাচ্ছেন। এটি পাচ্ছেন আপনার মোরগের। আর একই বয়সে আপনি যদি মুরগি নিতে চান সেটা ওজন থাকবে 200 গ্রাম। কেন? মোরগগুলা বাড়ে বেশি, মুরগিগুলা বাড়ে কম। তো অনেকেই আছেন বাণিজ্য আকার শুরু করবেন। তো শুরু করতে গেলে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি বাণিজ্য আকারে যে শুরু করতেছি সেটা কি আমি অল্প সময়ের ভিতরে লাভ করতে চাই, অল্প সময়ের ভিত্তিকে আমি বেচতে চাই। আমরা তো সবাই চিন্তা করি যে অল্প সময়ের ভিতরে যদি আমরা বাণিজ্য আকারে শুরু করে ভালো ইনকাম করতে পারি আমাদের জন্য ভালো না, এটা সবাই পাবেন। কিন্তু এই জিনিসটা পাবেন না যে প্রত্যেকটা আপনার সিস্টেম রয়েছে, প্রত্যেকটা ধারাবাহিক রয়েছে, ধারাবাহিক অনুযায়ী চললেই আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং কি বাণিজ্য আকার শুরু করলে আপনার জন্য ভালো হবে। সেটা হলো আপনি এই যে মোরগগুলা দেখলেন এটি কিন্তু মোরগ। তো এখন আপনি বাণিজ্য আকার শুরু করলেন, সাপোজ কথা 1000 মুরগির একটা শীট করলেন। 1000 মুরগি একটা শীট করার পরে আপনি সেখানে মোরগ ওড়াইতে হবে। কেন মোরগ ওড়াইতে হবে? কারণ মোরগগুলা বাড়ে বেশি। অনেকেই আছেন ঢাকা শহরে কারণ বাজার, মগ বাজার, বিভিন্ন জেলাতে বিভিন্ন বড় বড় বাজার রয়েছে। তারা কি করতেছে, বিভিন্ন জেলা থেকে একটা পাইকারি দরে মোরগগুলা বিক্রি করে এবং কি মোরগগুলা নিয়ে আসে। সেটা 1000-2000 থাকার কারণে তিনি কিন্তু ওই একটা ঢাকা শহর থেকে গাড়ি পাঠাইলে কিন্তু সেখানে তার একটা অল্প অল্প ভাড়ায় কিন্তু তিনি মুরগিটা আনতে পারতেছে। কেন আনতেছে? সেটা হলো 1000-2000 মুরগি হওয়ার কারণে। আর আপনার হলো যে আমি 1000 মুরগি যদি 2000 মুরগি বিক্রি করতে যাই, অবশ্যই আপনি কারণ বাজার, মগ বাজার দিকে আপনার চাইতে হবে। কারণ আমার এত মুরগি আমি কোথায় বিক্রি করব? সের জন্য আপনার তৈরি করতে হবে যে বাণিজ্য আকারে 1000-2000 মুরগি নিয়ে। তো সেটা হলো শুধু মোরগ নিয়ে। মোরগের ওজন বাড়ে, এই কারণে আপনি যেখান থেকে মোরগগুলো সংগ্রহ করবেন বা মুরগি সংগ্রহ করবেন, আপনি চেষ্টা করবেন মোরগের বাচ্চা যদি সংগ্রহ করা যায়। তো মোরগের বাচ্চা যদি একদিন বয়সে বাচ্চার রিস্ক মনে করেন, সেক্ষেত্রে আপনি 1 মাস বয়সে বাচ্চাগুলো দেখে শুনে আপনি মোরগের বাচ্চাগুলো বেছে আপনি কিন্তু খামার শুরু করতে পারেন। পরীক্ষামূলক আপনি 500 দিয়ে শুরু করে আপনি একটা ভালো একটা রেজাল্টের দিকে আসলে তারপরে আপনি 1000-2000 মুরগি আপনি কিন্তু খামার শুরু করতে পারেন। কিন্তু আপনার থাকতে হবে মোরগের বাচ্চা। তো মোরগের বাচ্চা সুবিধা কি পাচ্ছেন? এক হলো বাড়ে ওজন বেশি এবং কি আপনি কেজি দরে বিক্রি করতে পারেন বেশি। সাধারণত 800 গ্রাম মুরগি যদি 3 মাসে আসে, একটা মোরগের ওজন আসবো আপনি 1 কেজি 200, 1 কেজি 300-400 গ্রাম কিন্তু একটা মোরগের ওজন আসে। তো সেই ক্ষেত্রে আপনি বোঝা গেছে যে আপনি মোরগগুলার এবং ওজন বাড়বে এবং কি ওজন করে বিক্রি করলেও আপনি ভালো রেটটা পাবেন। আর সেই ক্ষেত্রে আমি বলি যে আপনি মোরগের বাচ্চাগুলো নেন। মোরগের বাচ্চায় আপনি বাড়বো যেরকম বেশি, আপনার এরকম রেটও বেশি পাবেন। কারণ ঢাকাতে আপনি দেখে থাকেন বিভিন্ন ছোট ছোট দোকান, বড় দোকানে দেখা গেছে যে মোরগের বাচ্চা 700 টাকা কেজি, 800 টাকা কেজি। তো তারা কি করে 800-700 টাকা কেজি তো আর কিনে নিয়ে আসে না, তারা নিম্ন স্তরে 500 টাকা কেজি বিভিন্ন পাইকারি কাছ থেকে, বিভিন্ন খামারি কাছ থেকে কিন্তু কিনে নিয়ে আসে। তো আপনি যদি ওই একই পরিশ্রম দিয়ে আপনি যদি মোরগের বাচ্চা কিনে থাকেন, আর মোরগের বাচ্চা যদি একই সময়ের ভিতরে যদি আপনি বেশি ওজন পান, সেই দেশি মুরগি বাচ্চা যদি আপনি বিক্রি করতে চান, আপনি ভালো রেট পাচ্ছেন এবং কি সময় বাঁচতেছে এবং বেশি প্রফিট হচ্ছে। তো এর জন্যই আমি বলি যে আপনারা 1 মাস বয়সে পান বা 15 দিনে পান মোরগের বাচ্চাগুলো সংগ্রহ করে যারা বাণিজ্য আকার শুরু করবেন।
তারাই কিন্তু আপনি লাভবান হবেন বেশি পরিমাণ। কারণ আপনি শুধু মুরগের বাচ্চাগুলো নিতেছেন, আর অনেকেই জানতে চান যে ভাই আমরা কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাই, শুধু মুরগি। আপনারা মুরগি কাদের জন্য? মুরগি হচ্ছে যারা প্যারেন্টস করবেন, যারা ডিমের জন্য উৎপাদন করবেন, তাদের জন্য মুরগি, তাদের জন্য মুরগি। সেই ক্ষেত্রে আমি বলি আপনি মুরগি পালন করতে গেলে আপনি দুই ভাগে আপনার বাণিজ্য আকার শুরু করতে গেলে দুইভাবে আপনার পরিচালনা করে আপনি সেই মুরগি পালন করতে হবে। তাইলে আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং কি ভালো ইনকামও করতে পারবেন অল্প সময়ের ভিতরে। তো দর্শক, আমাদের কাছে যেগুলো বাচ্চা দেখতেছেন এগুলো প্রত্যেকটা বাচ্চায় কিন্তু দেশি মুরগি বাচ্চা। এগুলো 1 মাস বয়সের বাচ্চা, 15 দিন বয়সের বাচ্চা, 1 দিন বয়সের বাচ্চা। আপনি চাইলে মোরগও নিতে পারেন, আপনি মুরগিও নিতে পারেন, চাইলে আপনি ছোট বয়সের বাচ্চাগুলো নিতে পারেন। আপনারা যদি 1 মাস বয়সের বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু মোরগও নিতে পারেন, মুরগিও নিতে পারেন। অনেকেই আছেন যে ভাই চিন্তিত থাকেন যে দেশি মুরগি নেওয়ার পরে আমি 300 পিস পরীক্ষামূলক নিলাম, 200 পিস নিলাম, আমরা কিভাবে এগুলো বিক্রি করব? তো ভাই আপনি যে কোনো খামার করেন না কেন অবশ্যই আপনার নিজের এলাকার মার্কেটিং করতে হবে। আপনি মাল উৎপাদন করতেছেন কিন্তু মার্কেটে আপনার সেল করতে পারতেছেন না, আপনার সেই মুরগির কোনো লাভ হবে না, লসের সম্মুখীন হবেন। আর 1 মাস বয়সের দেশি মুরগি বাচ্চা বা দেশি মুরগি বাচ্চা আপনি যদি আপনার বাড়িতে যদি মার্কেটিং করে সেক্ষেত্রে আপনি সবসময় ভালো ইনকামও করতে পারবেন, বিক্রি করতে পারেন। সেটা একটা পলিসি বলে দিই, যেমন যে আপনার বাড়িতে 500 মুরগি বা 300 মুরগি পালন করতেছেন, 200 মুরগি পালন করতেছেন। অনেকে গ্রামের মানুষ আছে, ভাই আমার একটা মুরগি পছন্দ হয়েছে, আমার একটা মুরগি দিয়ে দেন। অনেক আরেকজনে বলবে যে আমার একটা মোরগ পছন্দ হচ্ছে, মোরগ দেন। তো অনেকে চিন্তা ভাবনা করে যে না আমি একবারে বিক্রি করবো। আরে ভাই একবারে বিক্রি করতে গেলে তো আপনি 2-3 হাজার মুরগি না যে একটা গাড়ি আইলেও চলে গেল, বিক্রি করলেন শেষ হয়ে গেল। আপনি মুরগি হচ্ছে 200-300, আপনি দেশি মুরগি বাচ্চা, এটা টেনশন নাই। আপনি ওই যে একটা গ্রামের মানুষ আসলো একটা মুরগি চাইলেও 300 টাকা, সেটা আপনি 350 টাকা বলে নিয়ে যাবো, কারণ ওদের পছন্দ হয়েছে। এই বাচ্চাটা নেওয়ার পরে একটা মহিলা নেওয়ার পরে কিন্তু সেখান থেকে উনি আরেকজনে বলবো যে ভাই এখানে ভালো বাচ্চা পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে আসেন। এইভাবে করে 1 জন 2 জন 3 জন এইভাবে কিন্তু মার্কেটিং আপনার গ্রামের মার্কেটিং হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার 100 200 300 মুরগি কিন্তু কোনো ব্যাপার না। গ্রামের মার্কেটটা শেষ হলে অনেক ব্যাপারই থাকবে, অনেক ব্যাপারই আপনি জানবে যে সেখানে আপনি দেশি মুরগি পালন করে সেখানে ভালো দেশি মুরগি কালার অরিজিনাল পিওর দেশি মুরগি পাওয়া যায় এবং কি অরিজিনাল। তো সেখানে কিন্তু অনেক পাইকারি আসবে। তো সেখান থেকে দেখা গেল যে আপনি 500 মুরগি আছে, উনি বললো যে আমার 100 মুরগি দিয়ে দাও, উনি বলবো যে 100 মোরগ দিয়ে দাও। এইভাবে কিন্তু আপনি মার্কেটিংটা তৈরি করতে পারেন। তো এটাই হচ্ছে সহজ পদ্ধতিভাবে দেশি মুরগি মার্কেটিং। তো এইভাবে কিন্তু আপনারা দেশি মুরগি পালন করে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আর যারা বাণিজ্য আকার শুরু করবেন, আমি তো বললামই যে আপনি 500 1000 করে যারা শুরু করবেন, 2000 শুরু করবেন, অবশ্যই আপনি মোরগ দিয়ে আপনি শুরু করতে হবে। মোরগ দিয়ে শুরু করলেই ভালো একটা পর্যায়ে যাইতে পারেন। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রত্যেকটা দেশি মুরগি কিন্তু 100% পিওর দেশি মুরগি বাচ্চা। আমরা কিন্তু সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমরা এই মালগুলো কিন্তু দিচ্ছি। অনেকেই দূর থেকে আপনি ফোন করে থাকেন যে ভাই এই দেশি মুরগি কি আমাদের পৌঁছায় দেওয়া সম্ভব না? না ভাই, আপনি আমার কাছ থেকে বাচ্চা নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে হবে। কারণ আমরা পিওর দেশি মুরগি বাচ্চা বিক্রি করে থাকি। অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে ভাই বিভিন্ন জেলাতে বাচ্চা আছে, তারা তো দিয়ে যায়। ভাই আমার কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামার আসতে হবে। আপনি খামারে আসলে আপনার লাভ আছে, সেটা হলো আপনি দেখে শুনে বাচ্চাগুলো নিতেছেন। একটা খামারে আসলে এবার একটা আইডিয়া পাইতেছেন, যেটা ফোনে কথা বলা যায় না সেটা কিন্তু আপনি এসে 1 ঘন্টা কথা বলে আপনি কিন্তু একটা পরামর্শ নিয়ে যেতে পারেন। তো এটাই আপনার সুবিধা। দেখা গেল যে আপনার একটা জিনিস জানতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি জেনে শুনে আপনি কিন্তু জিনিসগুলো নিতে পারেন। তো দর্শক, যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমার খামারে এসে বাচ্চা নিতে পারেন। তো দর্শক, আমাদের কাছে কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে 100 200 500 1000 2000, চাইলে আপনি 4000 10,000 পিস বাচ্চাও কিন্তু অর্ডার দিয়ে কিন্তু আমাদের কাছে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।